মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মন মতো চলা দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। বিড়ি সিগারেট জর্দা খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে যে, দলীয় ক্ষমতা দেখায় যে, দলীয় দাপট দেখায় যে, মারামারি করে যে, ক্ষমতা দেখায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। তাই তো আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সারা পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রেখো, আফজালুল মুজাহিদ নাফসাহ, সবচেয়ে বড় যোদ্ধা সেই যে মনের বিরোধিতা করতে পারে। মাঠে যুদ্ধ করে প্রতিপক্ষকে হত্যা করে জয়ী হয় যে, সে যোদ্ধা বটে, তবে সবচেয়ে বড় যোদ্ধা নয়। মনের বিরোধিতা করতে পারে যে, সেই হলো সবচেয়ে বড় যোদ্ধা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন, আজ থেকে সব বড় মোবাইল ব্যবহার করে ল্যাংটা মেয়ে দেখে, মোবাইলে জেনা দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না। অতএব আজ থেকে বড় মোবাইলে আমি পেশাব করে দিলাম, তাকে আর কোনোদিন হাতে নিব না। যেমন ভাবে তিনি বহুদিন পূর্বে বলে গেছেন, চাঁপাইনবাবগঞ্জে আর ডুলি বিবি প্রথা থাকবে না। ডুলি বিবি শব্দে তারা পেশাব করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কোনো বিবাহে আর কোনোদিন ডুলি বিবি যায় না। কেননা তারা এখন বলছে ডুলি বিবি শব্দটাকে এমনভাবে ভুলে যাব যে 25-30 বছর 50 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে তারা বলবে ডুলি বিবি কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো বিবাহের নিয়ম নীতি জায়েজ নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। এখন পর্যন্ত কোনো মাওলানা সাহেব লাফ দিয়ে উঠে বলতে পারে না কে বলেছে সব হারাম। আমি বলছি সব হারাম। বউ দেখতে যাই সবাই মিলে, এই প্রথা হারাম। সবাই মিলে বায়না করে মেয়ের হাতে টাকা দেয়, এটাও হারাম। সারা গ্রামের লোক ওই যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়, এটাও হারাম। সারা গ্রামের মেয়েরা, যুবতী মেয়েরা নাচে আর গান বলে, গীত গায়, ঢং ঢং করে আসে আর ঢং ঢং করে চিলিয়ে চলে যায়। বেশর্মা নারীর মতো, মনে হয় যেন বাপ নাই, মনে হয় যেন স্বামী নেই। বলগাহীন মতো সারা রাত গীত গাচ্ছে, হিসাব নাই নিকাশ নাই, আর চিল্লা চিল্লি আর হইচই করছে। এই নীতি হারাম, এই থোবড়া প্রথা হারাম। বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না, মুখখান বন্ধ করে বসে থাকবে, এই নীতি হারাম। বিবাহ বৈঠকের মাঝে খরচ দিতে হবে, এই নীতি হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, এই নীতি হারাম। ক্ষীরকাঁচি প্রথা হারাম, বরন্তা প্রথা হারাম, আম আটা প্রথা হারাম। মেয়ের পক্ষ থেকে 4 জন মানুষ আসলে ছেলের পক্ষ থেকে 8 জন যাবে। বাপ তাই, বেটার বাপ তাই বেশি যাবে, মেয়ের বাপ তাই কম যাবে। এই শব্দতে পেশাব করে দিতে হবে, এই নীতিতে পেশাব করে দিতে হবে। সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর এই নীতি।
চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে নোংরা বর্বর ন্যাক্কারজনক নীতিকে তুলে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও কোনোদিন করি না, করতেও দিই না। শুনুন দিনী ভাই বোন, বিবাহের সূচনাতে জেনার অভাব নাই। অতএব এমনভাবে বিড়ি সিগারেট জর্দা গোল পান খাওয়া ছেড়ে দিতে হবে যাতে করে এইসব শব্দ এলাকায় আর কোনোদিন ব্যবহার না হয়। তখন বুঝতে হবে আমি মনের বিরোধিতা করতে পারি। আর এই মোবাইল ব্যবহার করতে হবে না। এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর চক্ষু জোড়াতে হবে না। জান্নাতে এর চেয়ে অনেক 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 দামি মেয়ে আছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। লামিয়াত মে সন্না ইনসন কাবলাহুম ওয়ালা জান, যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, যাদেরকে কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি, তারা এমনভাবে ঢাকা আছে। নারী জাতি যত ঢাকা থাকে তত দাম বেশি হয়, যত খোলামেলা চলে তত দাম কমে যায়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও একটা নোংরা নীতি, গোটা গ্রামের সবাই নাকি চাচা আর সবাই নাকি ভাই, কাজে কারোর সামনে কাউকে পর্দা করা লাগে না। ওটা আমার চাচা, ওটা আমার গ্রামের চাচা, চাচা বলে ডাকি, ভাই বলে ডাকি, যার কারণে আর এই পুরো গ্রামে পর্দা লাগে না। পর্দা শব্দটা এখন আর নাই গ্রামে, এটা আছে অন্য গ্রামে গেলে। কেননা এই গ্রামের তো সবাই আমার চাচা, সবাই আমার ভাই, তো আমি পর্দা করব কার কাছে? এই নোংরা ন্যাক্কারজনক বর্বর নীতি থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেই কথাকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, অদায়ুস আল্লাযী ইকুররু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছেন, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে হাঁটে, এই বাড়ি ওই বাড়ি যায়, ছোট ব্লাউজ পরে থাকে। আমি ছোট ব্লাউজ কোনোদিন হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি শাড়ি পরা হারাম বলিনি দীর্ঘ 32 বছরে। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো। যদি শাড়ি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, আমি এ কথা বলেছি। যার হাত হবে কবজি পর্যন্ত, যার কোমরের নিচে চলে যাবে নিচের দিক, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে, এ কথা আমি বলেছি। শাড়ি পরে যদি বাইরে যাই তাহলে পা মোজা পরতে হবে, কেননা শাড়ি পরে অটোতে উঠলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে, হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। অতএব শাড়ি পছন্দনীয় ভালো পোশাক নয়। শাড়ি যদি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। শাড়ি যদি পরে তাহলে পা মোজা পরতে হবে, তারপরে বাড়ি থেকে বের হতে হবে। আমি বলেছি শাড়ি পছন্দনীয় পোশাক নয়। সবচেয়ে ভালো পোশাক হচ্ছে সালোয়ার কামিজ মেক্সি চাদর। যদিও সালোয়ার পায়জামা পরে থাকেন তাহলে অটো রিক্সায় পা উঠালেও হাঁটু পর্যন্ত পা খোলার কোনো প্রশ্নই আসে না। অতএব আপনি মনে করিয়েন না যে কখনো আপনার আমি ক্ষতি করার জন্য কোনো বাক্য বলেছি। এই ছেলে শোনো, তোমার বোন তোমার মা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা হিসাবে একটা আন্তরিকতা আছে। আমি তোমাদের পরিবারকে অনেক ভালোবাসি। এরপরেও তোমার মা এখন ছোট ব্লাউজ পরে বসে আছে, বলো কি করতে হবে? এখন তোমার বোন ওড়না গায়ে দিয়ে মাথায় কাপড় না দিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, ও ক্লাস 10-এ পড়ে। আমি এর জন্য দায়ী নই, এর জন্য তোমার বাপ দায়ী, এর জন্য তুমি দায়ী। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। একাধিক দিন বলেছি ক্ষমতার নাম বাপ।
বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে এত নীতির কথা বলেননি, স্বামীকে বলেছেন তুমি তোমার লাঠিটা ঝুলিয়ে রাখিও দরজায়, তোমার স্ত্রী ছেলে মেয়ে দেখে যেন সতর্ক হয়, একটু উলটপালট চললে লাঠি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মালিক আপনাকে বলেছেন যে লা তারফা আসাকা আদাবান, তুমি তোমার পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার কন্ট্রোল করার জন্য লাঠি শব্দ 5-7 বার ব্যবহার করেছেন। অতএব কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। স্ত্রীর কারণে, মেয়ের কারণে জান্নাত হারিয়ে জাহান্নাম হবে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে লক্ষ্য করে আরও একটি কথা বলে আমরা এই আলোচনা থেকে সামনের দিকে আগিয়ে যাচ্ছি। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলতে চাচ্ছি আপনি একটু নিজেকে ইতস্তবোধ করে চলতে শিখেন। আপনার লজ্জা করা দরকার, আপনার ইতস্তবোধ করা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার বোধোদয় থাকা উচিত। আপনাকে দেখে হাজারো মানুষ পাপ করে জাহান্নামে চলে যায়, আর আপনি নিজেকে শিক্ষিতা মহিলা মনে করেন, এটা ভুল হিসাব। করলেন না, নামাজ পড়লেন না, আবার হাজারো মানুষকে পাপী করলেন, তারপরে আপনি বলছেন আমি শিক্ষিতা মহিলা। এটা কথা চলে না। আপনাকে দেখে কত মানুষ পাপ করেছে তা কি আপনি জানেন? আপনাকে আরো বলে রাখছি, যত মানুষ আপনাকে দেখেছে এতে যত পাপ হয়েছে, এই পাপগুলি 3 ভাগে বিভক্ত। সমস্ত পাপের মালিক একাই আপনি। এই পরিমাণ পাপ হয়েছে আপনার বাপের, এই পরিমাণ পাপ হয়েছে আপনার স্বামীর। কারো পাপ কম হবে না, সবাই একই সমান পাপের অধিকারী আপনার কারণে। অতএব আপনি লজ্জাবোধ করুন। আপনাকে বলছি, শুনে রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমুন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তার হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরবে বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এই মানুষগুলি জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে যারা প্রশাসনে থাকে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সময়ে সময়ে মারামারি করার সময় ব্যবহার করে, তাদের হাতে এমন লাঠি থাকে। এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায়, দলীয় দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে চাঁপাইনবাবগঞ্জ জেলে হাজারো মানুষকে জেলে রেখে ক্ষমতা দেখিয়ে বসবাস করতে চায়। আপনাকে বলতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী ভাই বোনকে আমি বলতে চাচ্ছি, অনুরোধ রক্ষা করুন। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, রক্তরাজ করে, ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না, আপনি মনে রাখবেন। সেই দিন আল্লাহ তাআলা যেদিন বিচার আরম্ভ করবেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজি করে যারা, তারা আজকে কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। দলীয় দাপট দেখিয়ে জমি দখল করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়েন না। চাঁপাইনবাবগঞ্জ জেলে আজও হাজারো মানুষ আছে, জজ জানে না আসল ঘটনা কি, উকিল জানে না আসল ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। আমি কেন জেলে? আমি তো এই কথার সাথে জড়িত নই। কত বড় শয়তান, শয়তান সাক্ষী এভাবে রেডি করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ সেদিন ছিল না সেখানেও। যে 1 নম্বর আসামি সে রংপুরে ছিল, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বড় পাপী। পৃথিবীতে সবচেয়ে বড় পাপী তিন শ্রেণীর মানুষ। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে যে, সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী। দুই, উকুকুল ওয়ালিদাইন, বাপ মায়ের অবাধ্য চলে যে, সেই হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপী। তিন, কওলুজ জুরে, মিথ্যা সাক্ষী দেয় যে, সে হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপী। জেনা বড় পাপ, তবে এত বড় নয়। চুরি বড় পাপ, তবে এত বড় নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে এত বড় নয়। সুদ ঘুষ খাওয়া দেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর সমান মহাপাপ নয়। শুনুন, পৃথিবীতে সিরিয়ালে 3 নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিয়ে আর একটা পরিবার ধ্বংস হয়েছে। 20 বছর থেকে জেলে আছে, ছেলে মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না। স্ত্রীর গায়ে মাথায় একটু হাত বলিয়ে কথা বলতে পারে না। আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন। 20-25 বছর থেকে ও জেলে আছে, একটু ছেলে মেয়ের মাথায় একটু হাত বোলাতে পারে না। এর জবাব দিতে হবে, এর জবাব জাহান্নাম অপেক্ষা করছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ। এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনী ভাই। আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন, এটা আমি চাই। আমার জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি, আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি আপনার দিনী ভাই, আমি আপনার গ্রামের ছেলে, আমি আপনার জেলার মানুষ। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলি না। আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি। আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি, মানুষ আমার পিছনে লাগে। মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে, কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি। আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, বিশাল প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে 26 লক্ষ টাকা লাগে। আমি 1 টাকারও মালিক নই। আমি বংশীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি দলীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখিয়ে আমি প্রতিষ্ঠান চালাই না। আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি, আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমি নিজেকে পরিচয় দিয়েছি, আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানিটা থাকে, সেটা একটু বাতাস আসলে টলবল টলবল করে পড়ে। এই পানির কোনো দাম নাই, মানে কোনো শক্তি নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কচুর পাতার পানি। আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে 1 মিনিট আসিনি। বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দৌড়িয়ে আসে, সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন। আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ, আমার জন্য গাড়ির ব্যবস্থা করো, এরকম কথা আমি কাউকে বলি না। আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে এসে বলে যে আসেন গাড়িতে ওঠেন। আমি ভালো লিখতেও পারি না। আমি যখন বই পুস্তক লেখা শুরু করলাম, লেখার সূচনাটা আমি কাউকে দেখতে দিলাম। 1 বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না, তখন আমি বললাম আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, যা জানি তাতেই লিখবো। চাঁপাইনবাবগঞ্জের ভাষা যেভাবে বলি আমি তুমি সেটাই করব। আমি জাতির সামনে কোনোদিন ব্যক্তিত্ব দেখিয়ে 1 মিনিট থাকি না। আর আমি 10 পয়সার কোনোদিন ক্ষতি করি না। এটা আমার বোনের বড় সাহস। আমি জামিয়া সালাফে অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই। আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি আমার কাজে সফল হব ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে, যেটা ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে এ প্রতিষ্ঠান অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। সারা বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ।
আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ওর জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, মানে 6 বিঘার ওপরে। শুধু খালি মসজিদ, এক মসজিদের একতলাতে 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সেই প্রতিষ্ঠান অবস্থান করছে 50 বিঘা জমির উপরে। 50 বিঘা, তারও সময়ের উপরে বেশি হতে পারে। এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত প্রচেষ্টা নেই। আমি কোনো কথা ভাবতেও পারি না, কোনো কথা চিন্তা করতে পারি না। আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি। আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনোদিন পরিবর্তন হয়নি চলা, দেশে হোক আর বিদেশে হোক। সম্মানিত দিনী ভাই বোন, আমি এতটুক এই কথাগুলো বলে আমি আপনার কাছের মানুষ হতে চাচ্ছি, এটা আমার মৌলিক লক্ষ্য। আপনার কাছের মানুষ হয়ে আমি অনুরোধ করছি যে আমার বাপ মা, আমার বোন, আমার ভাই যেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করছে বা আমি চেষ্টা করছি, আপনি আমার ভাই বোন হিসাবে সেভাবে আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। আপনার ক্ষতি করে আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এইটুকু আমার অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন তারা আপনারা মনে করেন না, যারা বাড়িতে আছেন, যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মহিলা বৈঠককে নাকচ করেছে। আমি মহিলা বৈঠককে নাকচ করিনি। আমি বলেছি এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা, এই গ্রাম থেকে ওই গ্রাম বক্তব্য দিতে মহিলারা যেতে পাবে না। কেন বলেছি? আমি প্রমাণ দিতে পারবো না, এই জন্য। আমি বলেছি বাড়ি থেকে ওই গ্রামের মহিলাদেরকেও শিক্ষা দিবে, আমি তার প্রমাণ দিতে পারবো। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে মানুষকে শিক্ষা দিতেন, পুরুষ নারীকে শিক্ষা দিতেন। আমি যেটার প্রমাণ দিতে পারবো সেটাই বলেছি, আর যেটা প্রমাণ দিতে পারবো না সেটা আমি বলি না। অতএব ওটা আমি কোনোদিনই বলবো না, বরং আপনাকে ফিরে আসতে হবে। আপনি মহিলা বৈঠকের নামে এ দেশে যত বেদাত নোংরা কাজ চালু করেছেন, তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। লোকটা মারা গেছে, ওই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন কেন? কেন ওখানে অত দোয়া পড়ার ভান দেখাচ্ছেন? আপনি দোয়া জানেন? আমি তো বললে আপনি কষ্ট পাবেন, আপনার বাপই জানেন, আপনি তো বহুদূরের কথা। আপনি দোয়া জানেন, আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি আপনার ভাই। আপনি আমাকে জিজ্ঞাসা করতেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা মহিলা বৈঠক করি, গ্রামে করি, গ্রামের মহিলারা আসে, আমরা তাদের সামনে দিন প্রচার করি, তো কি করতে হবে? আমি আপনাকে পরামর্শ দিব। আমি আপনার দিনই ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার সাথে যদি কথা বলার সুযোগ না হয়, তাহলে কে বড় লাভবান বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে, উপদেশ বই আছে। আমি নিজে উপদেশ বই পড়ে পড়ে বক্তব্য দিই, আপনি উপদেশ বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন। একটা বাক্য মানুষের কথা নেই, একটা বাক্য জাল জয়ী হাদিস নেই, একটা বাক্য কেসা কাহিনী নাই এই উপদেশ বইয়ে। বিশাল বই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আমি আপনার কাছের হতে চাচ্ছি, সাথে সাথে আমি যেটা বলছি সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আপনাকে ফাঁকি দিতে চাই না। ধর্মের নামে আপনাকে আমি ফাঁকি দিতে চাই না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসেন। এই যে রমজান আসছে, আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মক্তবে পড়ি, সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত কোরআন মাজিদ পড়েছি, তার নাম নাকি রাত জাগা। একবারে নগদ মিথ্যা। 8 রাকাত তারাবি পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায়, তার নাম হলো রাত জাগা। সবাই মিলে কোরআন মাজিদ পড়লো, গল্প করলো, বিস্কুট খেলো, তার নাম হলো রাত জাগা। অবাক! এটা তো নয়, এটা তো রমজান নয়। রমজান তো চলে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন 27শে রমজান, 27শে রজব রোজা থাকলো? সারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি, আপনি অন্যায় করেছেন, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। মহিলা বৈঠক করেছো তুমি, তোমাকে দিতে হবে, এই হুজুরকে দিতে হবে। যত মানুষ সারা পৃথিবীতে 27শে রজব রোজা থাকবে, থেকেছে, সবাই পাপী। 27শে রজবের রোজা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। যা মুখ দিয়ে বলছি তা 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে 27শে রজব রোজা থাকার জন্য বললেন?
আপনি বলতে পারতেন যে শাবান মাস আসছে, আপনি বেশি বেশি রোজা থাকেন, 15টা 20টা 25টা থাকেন, এই কথা আপনি বলতে পারতেন। আপনি 27শে রজবে নিয়ে গেলেন কেন মানুষকে? কেন আপনাকে শাবান মাসে 2 দিন রোজা থাকতে হবে, 1 দিন থাকতে হবে? আপনি শরীয়তের 5 পয়সা দাম দেন না, চিন্তা করেন না, তদন্ত করেন না, যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন, এটা খুব কঠিন জিনিস। নিজে জাহান্নামে যান, আর একজনকে ধর্মের নামে পাঠায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান্নামে যাবে। 27শে রজব যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান্নামে যাবে। যারা করছে তারাও পাপী হবে। আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে, দিন রাত কেতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন আপনি, গোটা পাতা ভরে লেখা আছে কোরআন খতমের দোয়া। কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয়। 32 বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না। মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন মাজিদের গায়ে লিখে দিতে পারে তাহলে অন্য জায়গাতে আরো পারে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিতে পারে, একটা বাক্য কোরআন মাজিদের গায়ে লেখা আছে, একটা বাক্য যদি নবীর হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সাথে ওয়াদাবদ্ধ, এলাকাবাসীর সাথে ওয়াদাবদ্ধ, জন্মভূমির সাথে ওয়াদাবদ্ধ। জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এই কথা আপনাকে আমি বলতে চেয়েছি। মুকশাদুল মুমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি। শত শত হাজার হাজার মিথ্যা কথা আছে, 2-1টা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য। মুকশাদুল মুমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো হেডলাইন যে দেখে সেই পড়ে, কিরে কি লেখা আছে, যে দেখে সেই পড়ে। হেডলাইন তো পড়লেই তো এটা মাথা ঘুরে উঠবে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো সবাই তখন বলবে যে কি আছে, মানে হেডলাইনই ভুল, হেডলাইনটাই ঠিক নয়। এখন লিখছে ভিতরে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। হেডলাইনের পরে লিখছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। চন্দ্র গ্রহণের সময়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই হেডলাইনের পরে একটা কথা আল্লাহ রাসূলের নয়, সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আল্লাহর বিরোধী। আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ এই কথা বলেন আর লেখক এই কথা বলেন। আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে, বুবু 27শে রজব রোজা রাখো বুবু, এত নেকি হবে বুবু, পৈতৃক সম্পত্তি বুবু চাঁপাইনবাবগঞ্জে আছে বুবু, মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করো বুবু, একবারে 12 বছর নেকি পাবা বুবু। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করলে 12 বছরের নেকি পাওয়া যাবে। হাদিস তো আছে, তো মানুষের বানানো হাদিস। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে। আমার বাসায় আছে 10,000 টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি বলার সাথে আপনাকে আমি 10,000 জাল জৈব হাদিস দেখাতে প্রস্তুত আছি, বাসাতে রেডি করে রেখেছি, এগুলো আপনার জন্য। আপনি যখন যাবেন যে দেখি আব্দুর রাজ্জাক সাহেব কোথায় জাল জৈব হাদিসগুলো, সেগুলো আপনাকে আমি দেখাবো, যেন আপনার স্বাদটা ভালোভাবে মিটে। ঠিকই তো কথা, ধর্মের নামে বিকৃত ধর্ম আছে। তো শুধু খালি বিবাহের ব্যাপারে বললাম। আর মানুষ মমর্ষ থেকে নিয়ে একটা বই আছে, মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত, এইখানে আজকেও আছে। তো মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের দেশে 241টা বিদাত আছে, যেগুলো মানুষ দিন রাত করছে। খুব আমার ভালো মনে আছে, আমার চাচা মৌলবি মানুষ,
কবরস্থানে দোয়া করতে গেছে, তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে। তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে, ওখানে দাঁড়া, ওই জায়গাটা বন্ধ করো। আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি, চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন? সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করছে। ওরা নগদ বেদাত। কবর জিয়ারত করতে আল্লাহ রাসূল আদেশ করছেন, আল্লাহ রাসূল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া করতে হবে প্রমাণে 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুয়ার বই, এতে আমি 35টা হাদিস ধারাবাহিক পেশ করেছি, আর অনেক হাদিস পেশ করেছি জাল জয়ীব। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনি তো 100 টাকা দিয়ে কিনলেন না, আর বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে, না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছি। না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি, কিন্তু হয়তো ভুল হয়েছে। নাই কেন, কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে ধর্ম প্রচার করছি ফাঁকি না দিয়ে। বলেছি আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বো, এ কথাও সত্য। গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখ এই যে বলছি দিন রাত, কলম এই যে বই পুস্তক যা দেখছেন, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়। মরণ একদিন আসবে, তাফসির কি মিথ্যা হতে পারে? উপদেশ, এই নামাজের উপরে, সলাতের উপরে বই, এই যে পোশাক, কলম চলছে আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি, আরও বই আছে, সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে, অনলাইন আল ইতিসাম টিভি। দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, কথা বলছি, মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে। আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না? এ দেশের মক্তব্য পরিবর্তন করব। আগে যেসব মক্তব্যগুলো ছিল সেগুলো আমরা চালু করব পুনরায় ইনশাআল্লাহ। এসব দায়িত্ব আর দাওয়ায়ে আল্লাহর সদস্য যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ, তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তো মানুষ হিসাবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবন বাজি রেখে, সাংসারিক চিন্তা ভাবনা না করে, বাড়িঘরের চিন্তা ভাবনা না করে, আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাত সামানি আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাত একটি দরজা 8টি, জান্নাত একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। 8টি দরজার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখাল আখিরু মুগলিকা, যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি। এই ছেলেরা শোনো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি একটা পাথর, পাখি যেন তোমার মাথায় বসতে চায় পাথর মনে করে, এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা। কথা যেন আমার 19-20 না হয়।